রহস্যময় অ্যাডভেঞ্চার গল্প। সন্ধ্যায় সেলাই মেশিনে ছেলের শার্টের বোতাম লাগাচ্ছিলাম। মেশিনের টকটক শব্দ হচ্ছিল। ছেলে পাশে দাঁড়িয়ে দেখছিল। মা, তুমি কত সুন্দর সেলাই পারো। আমি মনোযোগ দিয়ে কাজ করছিলাম। সুই ভুল জায়গায় গেল। আঙুলে সুই ফুটে রক্ত বেরল। সে দৌড়ে এসে আমার আঙুল ধরল। ব্যথা লেগেছে, তার স্পর্শে আমার কেমন যেন লাগল। সে আমার আঙুলে ফু দিল। তারপর একটা ব্যান্ড এইড এনে লাগিয়ে দিল। মা, আমার জন্য আহত হও না। আমি আবার কাজে বসলাম। সে আমার পেছনে দাঁড়িয়ে বলল, মা, এই সেলাই মেশিনের মতোই আমি তোমার সাথে জীবনটা সেলাই করতে চাই। মেশিনের শব্দ থেমে গেল। আমি তার দিকে ফিরে তাকালাম। তার চোখে গভীর ভালোবাসা। তুমি আমার স্ত্রী হও। আমরা একসাথে জীবনের কাপড় সেলাই করব। ঘরে শুধু সেলাই মেশিনের তেলের গন্ধ। বিয়ে করো আমাকে। মা, তার কণ্ঠস্বর কাঁপছিল। শার্টটা অর্ধেক সেলাই হয়ে টেবিলে পড়ে রইল। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম মীরা খান। আমার বয়স 39 বছর। আমার স্বামীর নাম ফারুক খান, বয়স 52 বছর। আমাদের 2 সন্তান, রায়ান আর তনিমা। রায়ান 21 বছর বয়সী, ভার্সিটিতে পড়ে। তনিমা 14 বছর বয়সী, মাধ্যমিক স্কুলে যায়। আজকের গল্পটা বলি। এই ঘটনা ঘটেছিল গত মাসে। সেদিন বৃহস্পতিবার ছিল। সকাল 8টার দিকে রায়ান ক্লাস থেকে ফিরে এসেছে। আমি রান্নাঘরে দুপুরের রান্না করছিলাম। হঠাৎ রায়ান এসে বলল, মা, আমার একটা জরুরি কথা আছে তোমার সাথে। তার গলার স্বরে কেমন যেন উদ্বেগ। আমি চুলা বন্ধ করে তার দিকে ফিরলাম। কি হয়েছে বাবা? আমি জিজ্ঞেস করলাম। রায়ান বলল, মা, আমি গতকাল থেকে কিছু অদ্ভুত স্বপ্ন দেখছি। স্বপ্নে দেখি আমাদের বাড়ির নিচে একটা গুপ্ত কক্ষ আছে। সেখানে কিছু পুরনো ধনসম্পদ লুকানো আছে। আমি হাসতে হাসতে বললাম, আরে পাগল, এসব কি বলছিস? স্বপ্ন তো স্বপ্নই। কিন্তু রায়ান খুব গুরুত্ব দিয়ে বলল, না মা, আমার মনে হচ্ছে এটা সত্যি। আমি গুগলে সার্চ করেছি। আমাদের এলাকার অনেক পুরনো বাড়িতে এরকম গুপ্ত কক্ষ থাকে। তখন আমার মনেও কৌতূহল জাগল। আমি বললাম, তাহলে দেখি তো, কোথায় সেই গুপ্ত কক্ষ? রায়ান বলল, স্বপ্নে দেখেছি, আমাদের পড়ার ঘরের মেঝের নিচে একটা লুকানো দরজা আছে। আমরা দুজনে পড়ার ঘরে গেলাম। রায়ান মেঝের চারপাশে হাত দিয়ে টোকা দিতে শুরু করল। হঠাৎ একটা জায়গায় ভিন্ন শব্দ হল। যেন ফাঁকা কিছু আছে নিচে। আমার হৃদয় দ্রুত স্পন্দিত হতে শুরু করল। রায়ান বলল, মা, এই জায়গাটা দেখো। এখানে কিছু আছে। আমি মেঝের উপর দিয়ে হাত বুলিয়ে দেখলাম। সত্যিই একটা জায়গায় কেমন যেন ভিন্ন অনুভূতি হচ্ছিল। তখন আমার মনে পড়ল, আমার শ্বশুর মারা যাওয়ার আগে একবার বলেছিলেন, এই বাড়িতে অনেক রহস্য আছে, কিন্তু আমরা তখন তার কথাকে গুরুত্ব দিইনি। আমি রায়ানকে বললাম, চল, আমরা ভালো করে দেখি। আমরা মেঝের উপর থেকে সব জিনিসপত্র সরিয়ে ফেললাম। তারপর মেঝটা সরিয়ে দিলাম। মেঝের নিচের মেঝেতে সত্যিই একটা আলাদা অংশ দেখা গেল। রায়ান একটা ছুরি দিয়ে সেই অংশের চারপাশে খোঁচা দিল। হঠাৎ একটা ছোট্ট দরজা খুলে গেল। আমার চোখে পড়ল একটা সিঁড়ি নিচের দিকে নেমে গেছে। ও মাই গড! আমি চিৎকার করে উঠলাম। রায়ান বলল, দেখেছ মা? আমার স্বপ্ন সত্যি ছিল। আমার সারা শরীর কাঁপছিল উত্তেজনা। আমরা একটা টর্চলাইট নিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলাম। নিচে একটা ছোট্ট কক্ষ। দেয়ালে পুরনো ছবি টাঙানো। একদিকে একটা পুরনো আলমারি। আরেকদিকে কিছু বাক্স। রায়ান আলমারিটা খুলল। ভিতরে দেখলাম অনেক পুরনো কাগজপত্র। আমি একটা কাগজ হাতে নিলাম। এটা একটা ম্যাপ। আমাদের এলাকার একটা পুরনো ম্যাপ। মা, এই ম্যাপে দেখো, আমাদের বাড়ির চারপাশে কতগুলো চিহ্ন আঁকা। রায়ান উত্তেজিত হয়ে বলল। সত্যিই ম্যাপে কয়েকটা চিহ্ন দেওয়া ছিল। আমি বাক্সগুলো খুলে দেখলাম। একটা বাক্সে পুরনো মুদ্রা। আরেকটাই কিছু গহনা। কিন্তু সবচেয়ে অবাক হলাম যখন একটা বাক্সে একটা ডায়েরি পেলাম। ডায়েরিটা খুলে পড়তে শুরু করলাম। এটা আমার শ্বশুরের হাতের লেখা। তিনি লিখেছেন, আমি এই বাড়িতে আমার পূর্বপুরুষদের রেখে যাওয়া ধনসম্পদ লুকিয়ে রেখেছি। যে আমার পরিবারের কেউ এই গুপ্ত কক্ষ খুঁজে পাবে, সেই এই সম্পদের মালিক হবে।
রায়ান চোখ বড় করে বলল, মা, মানে আমরা ধনী হয়ে গেলাম? আমি বললাম, তাড়াহুড়ো করো না। আগে পুরো ডায়েরি পড়ি। ডায়েরিতে আরও লেখা ছিল, কিন্তু এই ধনসম্পদ পেতে হলে 3টা ধাঁধার সমাধান করতে হবে। প্রথম ধাঁধা, যেখানে সূর্য প্রথম আলো ফেলে সেখানে লুকানো আছে প্রথম চাবি। আমি ভাবতে লাগলাম। আমাদের বাড়িতে সূর্য প্রথম আলো ফেলে পূর্ব দিকের জানালায়। আমি রায়ানকে বললাম, চল পূর্ব দিকের জানালার পাশে খোঁজ করি। আমরা উপরে উঠে এসে পূর্ব দিকের জানালার কাছে গেলাম। জানালার ফ্রেমের একটা জায়গায় একটা ছোট্ট ছিদ্র দেখলাম। রায়ান আঙুল দিয়ে সেই ছিদ্রে খোঁচা দিল। একটা ছোট্ট চাবি বেরিয়ে এল। ওয়াও! প্রথম ধাঁধার সমাধান হয়ে গেল। রায়ান খুশিতে লাফিয়ে উঠল। আমিও খুব উত্তেজিত হয়ে পড়লাম। আমরা আবার ডায়েরি পড়লাম। দ্বিতীয় ধাঁধা ছিল, যেখানে সময় থেমে থাকে সেখানে দ্বিতীয় চাবি লুকানো। আমি ভাবলাম, সময় কোথায় থেমে থাকে? হঠাৎ মনে পড়ল, আমাদের দোতলার একটা ঘড়ি অনেক দিন ধরে বন্ধ হয়ে আছে। আমরা দোতলায় গিয়ে সেই ঘড়িটা খুলে দেখলাম। ঘড়ির পেছনে একটা চাবি আটকানো ছিল। দ্বিতীয় চাবিও পেয়ে গেলাম। তৃতীয় ধাঁধা ছিল সবচেয়ে কঠিন। যেখানে অতীত আর বর্তমান মিলে যায় সেখানেই শেষ চাবি। এটা নিয়ে আমরা অনেক ভাবলাম। হঠাৎ আমার মনে পড়ল, আমাদের বাড়ির সামনে একটা পুরনো আমগাছ আছে। সেই গাছের নিচে আমার শ্বশুর শাশুড়ির কবর। আমরা সেই গাছের নিচে গিয়ে খোঁজাখুঁজি করতে লাগলাম। গাছের গোড়ায় একটা পাথরের নিচে তৃতীয় চাবি পেয়ে গেলাম। এখন 3টা চাবি আমাদের কাছে, কিন্তু এগুলো দিয়ে কি খুলতে হবে সেটা জানি না। আমরা আবার ডায়েরি পড়লাম। শেষ পাতায় লেখা ছিল, 3টা চাবি দিয়ে পুরনো ট্রাঙ্কটা খুলবে। ট্রাঙ্ক আছে মূল ঘরের ছাদে। আমরা ছাদে উঠে গেলাম। এতদিন ধরে যেই পুরনো ট্রাঙ্কটা পড়েছিল সেটার দিকে কখনো নজর দিইনি। আজ দেখলাম সেই ট্রাঙ্কে 3টা তালা লাগানো। আমরা 3টা চাবি দিয়ে 3টা তালা খুললাম। ট্রাঙ্ক খুলে দেখি ভিতরে অনেক সোনার গহনা, পুরনো মুদ্রা আর একটা চিঠি। চিঠিটা খুলে পড়লাম। আমার শ্বশুর লিখেছেন যে এই ধাঁধার সমাধান করতে পেরেছে সে আমার পরিবারের যোগ্য উত্তরাধিকারী। এই সম্পদ এখন তার। রায়ান আমাকে জড়িয়ে ধরে বলল, মা, আমরা সত্যিই ধনী হয়ে গেলাম। আমিও খুশিতে তাকে জড়িয়ে ধরলাম। কিন্তু এখানেই গল্প শেষ নয়। পরের দিন সকালে যখন আমরা সেই সম্পদগুলো গোনা শুরু করলাম, তখন একটা আশ্চর্য ব্যাপার হল। সোনার গহনাগুলোর মধ্যে একটা হাড়ে একটা অদ্ভুত পাথর লাগানো। সেই পাথরটা সূর্যের আলোতে রংধনুর মতো চকচক করছিল। রায়ান বলল, মা, এই পাথরটা খুব অদ্ভুত। এটা নিয়ে রিসার্চ করি। সে তার ল্যাপটপে পাথরের ছবি তুলে গুগলে সার্চ করল। ফলাফল দেখে আমরা দুজনেই অবাক। এটা একটা অত্যন্ত দুর্লভ রত্ন পাথর। নাম চন্দ্রকান্ত মণি। এই পাথরের বিশেষত্ব হল, এটা রাতের বেলা চাঁদের আলোতে নিজে থেকেই আলো ছড়ায়। সেই রাতে আমরা দেখলাম সত্যিই পাথরটা নিজে থেকে আলো দিচ্ছে। আরও অবাক হলাম যখন দেখলাম পাথরের আলো দেয়ালে কিছু অক্ষর তৈরি করছে। সেই অক্ষরগুলো মিলিয়ে একটা শব্দ হয়েছে, কিতাবখানা। আমি রায়ানকে বললাম, এর মানে কি হতে পারে? রায়ান বলল, মা, হয়তো আমাদের লাইব্রেরিতে কিছু আছে। আমাদের বাড়ির ছোট্ট লাইব্রেরিতে গিয়ে দেখি সেখানে অনেক পুরনো বই। আমরা একটা একটা করে বই খুলে দেখতে শুরু করলাম। একটা পুরনো ইতিহাসের বইয়ের পাতায় আমার শ্বশুরের হাতের লেখা পেলাম। তিনি লিখেছেন, এই পাথর আমাদের পরিবারের সাথে যুগ যুগ ধরে আছে। এটা শুধু সম্পদ নয়, এটা একটা গোপন ক্ষমতাও রাখে। যে এই পাথরের মালিক হবে সে ভবিষ্যতের কিছু ঘটনা আগেই জানতে পারবে। আমি প্রথমে এটাকে কুসংস্কার মনে করলাম। কিন্তু পরের দিন অদ্ভুত একটা ব্যাপার হল। সকালে ঘুম থেকে উঠে আমার মনে হল, আজ বিকেলে আমাদের বাড়িতে অনেক মানুষ আসবে। আমি এই অনুভূতিকে গুরুত্ব দিলাম না। কিন্তু সত্যিই বিকেলে আমাদের আত্মীয়রা অপ্রত্যাশিতভাবে বেড়াতে এসে হাজির। আমি অবাক হয়ে গেলাম। রায়ানও বলল, মা, আমারও মনে হচ্ছিল আজ কেউ আসবে। তখন আমরা বুঝতে পারলাম সত্যিই এই পাথরের কিছু অদ্ভুত ক্ষমতা আছে। পরের কয়েকদিন আমরা এই পাথর নিয়ে নানা এক্সপেরিমেন্ট করলাম। আমরা দেখলাম পাথরটা হাতে নিয়ে চোখ বন্ধ করে কিছু ভাবলে সেই ব্যাপারে ভবিষ্যতের ইঙ্গিত পাওয়া যায়। একদিন আমি পাথর হাতে নিয়ে ভাবলাম, আমাদের পরিবারের ভবিষ্যৎ কেমন হবে। হঠাৎ আমার মনে একটা দৃশ্য ভেসে উঠল। দেখলাম আমরা একটা বড় বাড়িতে থাকছি। রায়ান একটা বড় কোম্পানির মালিক হয়েছে। তনিমা ডাক্তার হয়েছে। আমি রায়ানকে এই দৃশ্যের কথা বললাম। সে বলল, মা, তাহলে আমাদের পাথরটা ব্যবহার করে সব পরিকল্পনা করে নিতে পারি। আমি বললাম, না বাবা, ভবিষ্যৎ জানার চেয়ে বর্তমানে ভালো কাজ করাটা বেশি জরুরি।
আমরা এই পাথর শুধু জরুরি প্রয়োজনে ব্যবহার করব। রায়ান রাজি হয়ে গেল। আমরা পাথরটা আবার ট্রাঙ্কে রেখে দিলাম। আর বাকি সম্পদগুলো ব্যাংকে রেখে দিলাম। এর কয়েক সপ্তাহ পরে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। একদিন রাতে আমি জানালা দিয়ে বাইরে তাকিয়ে দেখি আমাদের বাড়ির চারপাশে কিছু অদ্ভুত আলো ঘুরছে। ওগুলো জোনাকির মতো, কিন্তু জোনাকির চেয়ে অনেক বড়। আমি রায়ানকে ডাকলাম। সেও এসে দেখল। আমরা দুজনেই অবাক। এই আলোগুলো আমাদের বাড়ির চারপাশে একটা বৃত্ত তৈরি করছে। হঠাৎ আমার মনে পড়ল ডায়েরিতে আরও একটা পাতা ছিল যেটা আমরা পড়িনি। আমরা দৌড়ে গিয়ে ডায়েরিটা নিয়ে এলাম। সেই পাতায় লেখা ছিল এই পাথরের আরেকটা ক্ষমতা আছে। এটা অতিপ্রাকৃতিক শক্তির সাথে যোগাযোগ করতে পারে। যখন এই আলোগুলো দেখা যাবে তখন বুঝতে হবে যে কোনো রহস্য উন্মোচিত হতে চলেছে। আমি আর রায়ান চোকাচোকি করলাম। মা, আমাদের কি করা উচিত? রায়ান জিজ্ঞেস করল। আমি বললাম, চল পাথরটা নিয়ে বাইরে যাই, দেখি কি হয়। আমরা পাথরটা নিয়ে বাইরে গেলাম। যখন পাথরটা সেই আলোর কাছে নিয়ে গেলাম তখন আরও অবাক হলাম। আলোগুলো ধীরে ধীরে একসাথে জমা হয়ে একটা পথ তৈরি করল। সেই আলোর পথ আমাদের বাড়ি থেকে শুরু হয়ে জঙ্গলের দিকে চলে গেছে। আমি রায়ানকে বললাম, তুমি কি মনে করো? আমাদের কি এই পথ ধরে যাওয়া উচিত? রায়ান সাহসী ছেলে। বলল, মা, আমার মনে হয় এটা আমাদের জন্য একটা বার্তা। চলো দেখি কোথায় নিয়ে যায়। আমরা পাথরটা নিয়ে সেই আলোর পথ ধরে হাঁটতে শুরু করলাম। প্রায় 10 মিনিট হাঁটার পর একটা পুরনো ধ্বংসপ্রাপ্ত মন্দিরের কাছে পৌঁছালাম। আমি আগে কখনো এই মন্দির দেখিনি। মন্দিরের ভিতরে ঢুকে দেখি মূর্তির সামনে একটা পুরনো বই পড়ে আছে। বইটা খুলে দেখি এটা আমাদের পূর্বপুরুষদের ইতিহাস লেখা। পড়তে পড়তে জানলাম আমাদের পরিবার আসলে এই এলাকার একটা প্রাচীন রাজবংশের বংশধর। শত শত বছর আগে এই জায়গায় একটা ছোট রাজ্য ছিল। আমাদের পূর্বপুরুষরা সেই রাজ্যের রক্ষক ছিলেন। রায়ান উত্তেজিত হয়ে বলল, মা, মানে আমরা রাজবংশের বংশধর? আমি বললাম, দেখো আরও কি লেখা আছে। বইয়ে লেখা ছিল, শত্রুরা যখন রাজ্য আক্রমণ করেছিল তখন রাজার ধনসম্পদ বিভিন্ন জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল। আমাদের পূর্বপুরুষদের দায়িত্ব ছিল সেই সম্পদ রক্ষা করা। আর এই চন্দ্রকান্ত মণি ছিল রাজার মুকুটের মূল রত্ন। বইয়ে আরও লেখা ছিল যে এই পাথরের মালিক হবে সে শুধু ভবিষ্যৎ নয়, অতীতের গোপন ঘটনাও জানতে পারবে। আমি পাথরটা হাতে নিয়ে চোখ বন্ধ করলাম। হঠাৎ আমার মনে ভেসে উঠল অনেক পুরনো দৃশ্য। দেখলাম রাজা তার সেনাপতিকে বলছেন, আমার ধনসম্পদ নিরাপদ রাখো। যুগ যুগ ধরে আমাদের বংশধররা এগুলো রক্ষা করবে। আমি চোখ খুলে রায়ানকে সব বললাম। সে বলল, মা, তাহলে আমাদের এলাকায় আরও ধনসম্পদ লুকানো থাকতে পারে। আমরা বইটা আরও পড়লাম। জানতে পারলাম এই এলাকায় মোট 7টা জায়গায় ধনসম্পদ লুকানো আছে। আমরা প্রথম জায়গাটা আবিষ্কার করেছি। বাকি 6টা জায়গার ইঙ্গিত বইয়ে দেওয়া আছে। দ্বিতীয় জায়গার ইঙ্গিত ছিল যেখানে জল আর আগুন মিলে যায়। আমি ভাবলাম, এটা কি হতে পারে? হঠাৎ মনে পড়ল আমাদের এলাকায় একটা গরম পানির ঝর্ণা আছে। পরের দিন আমরা সেই ঝর্ণার কাছে গেলাম। পাথরটা হাতে নিয়ে ঝর্ণার চারপাশে খোঁজাখুঁজি করলাম। ঝর্ণার পাশে একটা বড় পাথরের নিচে একটা ধাতব বাক্স পেলাম। বাক্স খুলে দেখি ভিতরে আরও কিছু রত্ন পাথর আর একটা পুরনো মানচিত্র। মানচিত্রে আমাদের এলাকার আরও গোপন জায়গাগুলো চিহ্নিত করা। এভাবে একটার পর একটা রহস্য উন্মোচন হতে থাকল। তৃতীয় জায়গা ছিল যেখানে বাতাস গান গায়। আমরা বুঝতে পারলাম এটা একটা গুহা যেখানে বাতাস বইলে সুরের মতো শব্দ হয়। চতুর্থ জায়গা ছিল যেখানে মাটি আকাশ ছোঁয়। এটা ছিল এলাকার সবচেয়ে উঁচু পাহাড়ের চূড়া। পঞ্চম জায়গায় পেলাম একটা প্রাচীন তলোয়ার। ষষ্ঠ জায়গায় একটা জাদুর বই। সবশেষে সপ্তম জায়গার ইঙ্গিত ছিল সবচেয়ে কঠিন, যেখানে সময় আর স্থান এক হয়ে যায়। এটা নিয়ে আমরা অনেক ভাবলাম। শেষে বুঝলাম এটা আমাদের নিজের বাড়ি। কারণ আমাদের বাড়িতেই অতীত, বর্তমান আর ভবিষ্যৎ সব মিলে আছে। আমরা আবার গুপ্ত কক্ষে গেলাম। এবার ভালো করে তল্লাশি করলাম। একটা দেয়ালের পেছনে আরেকটা গোপন দরজা পেলাম। সেই দরজা খুলে ভিতরে ঢুকলাম। দেখলাম একটা বিশাল কক্ষ। মাঝখানে একটা সিংহাসন। সিংহাসনের পাশে একটা সোনার মুকুট। রায়ান বলল, মা, এটা নিশ্চয়ই সেই রাজার সিংহাসন। আমি মুকুটটা হাতে নিলাম। মুকুটে একটা জায়গা ফাঁকা, ঠিক আমাদের চন্দ্রকান্ত মণির সাইজের। আমি পাথরটা মুকুটে বসিয়ে দিলাম। হঠাৎ পুরো কক্ষ আলোকিত হয়ে উঠল।
দেয়ালে লেখা ভেসে উঠল, যে এই মুকুট পরিধান করবে সে এই এলাকার রক্ষক হবে। আমি মুকুটটা মাথায় পরলাম। হঠাৎ আমার মনে অনেক জ্ঞান চলে এল। আমি বুঝতে পারলাম, আমাদের দায়িত্ব শুধু ধনসম্পদ রক্ষা করা নয়, এই এলাকার মানুষদের রক্ষা করাও। পরের দিন থেকে আমরা এলাকার মানুষদের বিভিন্ন সমস্যার সমাধান করতে শুরু করলাম। পাথরের সাহায্যে আগে থেকেই জানতে পারতাম কোথায় কোনো বিপদ আসছে। একবার পাথরের মাধ্যমে জানলাম এলাকায় বন্যা আসবে। আমরা সবাইকে আগে থেকেই সতর্ক করে দিলাম। অনেক জীবন বাঁচল। আরেকবার জানলাম একটা বিল্ডিং ধসে পড়ার ঝুঁকি আছে। আমরা কর্তৃপক্ষকে জানালাম। সময়মতো বিল্ডিং মেরামত হল। এভাবে আমরা এলাকার গোপন রক্ষক হয়ে গেলাম। কেউ জানে না আমাদের এই বিশেষ ক্ষমতার কথা। সবাই মনে করে আমরা খুব ভাগ্যবান যে সব সময় সব খবর আগে পেয়ে যাই। রায়ান এখন তার পড়াশোনার পাশাপাশি এলাকার তরুণদের বিভিন্ন সমস্যার সমাধানে সাহায্য করে। সে একটা যুব সংগঠনও তৈরি করেছে। তনিমাও ধীরে ধীরে আমাদের এই গোপন রহস্যের কথা জানতে পারল। প্রথমে বিশ্বাস করেনি, কিন্তু যখন নিজের চোখে পাথরের ক্ষমতা দেখল তখন মেনে নিল। এখন আমাদের ৩ জন মিলে এই দায়িত্ব পালন করি। আমার স্বামী এখনও জানেন না। আমরা ভাবছি তাকে কখন বলব। গত সপ্তাহে আরেকটা বড় আবিষ্কার হল। পাথরের মাধ্যমে জানলাম আমাদের এলাকায় আরেকটা পরিবার আছে যাদের কাছেও এমন একটা জাদুর বস্তু আছে, কিন্তু তারা সেটা খারাপ কাজে ব্যবহার করছে। আমরা তদন্ত শুরু করলাম। জানতে পারলাম রহিম সাহেবের পরিবারের কাছে একটা কালো মণি আছে। সেই মণি দিয়ে তারা মানুষের ক্ষতি করার চেষ্টা করছে। আমি বুঝলাম আমাদের এই খারাপ শক্তির বিরুদ্ধে লড়তে হবে। আমরা পরিকল্পনা করলাম কিভাবে তাদের ঠেকানো যায়। রায়ান বলল, মা, আমাদের ভালো পাথর দিয়ে তাদের খারাপ পাথরের ক্ষমতা নষ্ট করতে পারি। আমি বললাম, হ্যাঁ, কিন্তু সেটা কিভাবে? আমরা প্রাচীন বইগুলো ঘেঁটে দেখলাম। জানতে পারলাম দুটো বিপরীত শক্তির পাথর কাছাকাছি এলে নিষ্ক্রিয় হয়ে যায়। আমরা একটা পরিকল্পনা করলাম। রহিম সাহেবদের বাড়িতে একটা অনুষ্ঠানের আয়োজন করলাম। সেই অনুষ্ঠানে আমি আমার পাথর সাথে নিয়ে গেলাম। অনুষ্ঠানের সময় আমি লক্ষ্য করলাম রহিম সাহেবের ছেলে তার পকেটে কিছু একটা রাখে। আমি বুঝতে পারলাম ওটাই সেই কালো মণি। আমি তার কাছে গিয়ে কথা বলার ছলে পাশে বসলাম। আমার পাথর আর তার পাথর কাছাকাছি এল। হঠাৎ দুটো পাথরই আলো ছাড়া বন্ধ করে দিল। রহিম সাহেবের ছেলে অবাক হয়ে তার পকেট চেক করল। দেখল তার পাথর নিষ্ক্রিয় হয়ে গেছে। আমার পাথরও আর আগের মতো কাজ করছে না। আমি বুঝলাম আমাদের মিশন সফল হয়েছে। খারাপ শক্তি নষ্ট হয়ে গেছে, কিন্তু সাথে আমাদের ভালো শক্তিও চলে গেছে। বাড়ি ফিরে রায়ানকে সব বললাম। সে প্রথমে দুঃখিত হল, কিন্তু পরে বলল, মা, আমাদের দায়িত্ব পালন হয়েছে। এখন আমরা সাধারণ জীবনে ফিরে যেতে পারি। আমি বললাম, হ্যাঁ বাবা। আর আমাদের যে ধনসম্পদ পেয়েছি সেগুলো দিয়ে এলাকার উন্নতির কাজ করব। পরের সপ্তাহে আমরা একটা স্কুল তৈরির কাজ শুরু করলাম। রায়ান ভার্সিটি শেষ করে এলাকায় একটা হাসপাতাল বানানোর পরিকল্পনা করছে। তনিমা এখন পড়াশোনায় আরও মনোযোগী হয়েছে। সে বলে বড় হয়ে এলাকার মানুষদের সেবা করবে। আমার স্বামী যখন এই সব ঘটনার কথা জানলেন প্রথমে বিশ্বাস করেননি, কিন্তু যখন গুপ্ত কক্ষ আর সব প্রমাণ দেখলেন তখন মেনে নিলেন। তিনি বললেন, তোমরা যে কাজ করেছ সেটা খুবই গুরুত্বপূর্ণ। আমিও এখন থেকে এই সেবার কাজে যোগ দেব। এখন আমাদের পুরো পরিবার মিলে এলাকার উন্নতির কাজ করি। যদিও আমাদের জাদুর পাথর আর নেই, কিন্তু আমাদের হৃদয়ে সেবার ইচ্ছা আছে। মাঝে মাঝে মনে হয় পাথরের চেয়েও বড় শক্তি হল মানুষের ভালোবাসা আর সেবার মনোভাব। আমরা এখন বুঝতে পেরেছি আসল ধনসম্পদ সোনারূপা নয়, মানুষের মন জয় করা। রায়ান এখন এলাকার তরুণদের নেতা হয়ে উঠেছে। সে নিয়মিত সবার সমস্যা সমাধানের চেষ্টা করে। তনিমাও স্কুলে অন্য বাচ্চাদের পড়ায়। আমি এলাকার মহিলাদের একটা সংগঠন করেছি। আমরা গরিব পরিবারের মেয়েদের সেলাই শেখাই। আমার সেলাই মেশিনের দক্ষতা এখন অনেকের কাজে লাগছে। এই গল্পের সবচেয়ে মজার ব্যাপার হল, আমরা যখন প্রথম সেই গুপ্ত কক্ষ আবিষ্কার করেছিলাম তখন ভেবেছিলাম শুধু টাকা পয়সা পাব, কিন্তু আসলে পেয়েছি আরও বড় কিছু, একটা উদ্দেশ্য, একটা দায়িত্ব। আজ যখন এলাকার মানুষেরা আমাদের ধন্যবাদ দেয় তখন বুঝতে পারি আমাদের আসল সম্পদ কি। অর্থ নয়, সেবা। ক্ষমতা নয়, দায়িত্ব।
রায়ান মাঝে মাঝে বলে, মা, সেই দিন সেলাই মেশিনে তোমার আঙুল কেটে যাওয়াটা ছিল আমাদের ভাগ্যের শুরু। আমি বলি, না বাবা, আমাদের ভাগ্যের শুরু তখন যখন আমরা অন্যদের সেবা করার সিদ্ধান্ত নিয়েছি। এখন আমাদের ছোট্ট পরিবার এলাকার একটা বড় পরিবারের অংশ হয়ে গেছে। আমরা সবার সুখ দুঃখে পাশে থাকি। মাঝে মাঝে রাতে যখন চাঁদের আলো সেই গুপ্ত কক্ষে যাই, তখন মনে হয় আমাদের পূর্বপুরুষরা আমাদের দেখে গর্বিত হচ্ছেন। তারা শুধু ধনসম্পদ রেখে যাননি, রেখে গেছেন একটা আদর্শ, একটা দায়বদ্ধতা। রায়ান এখন বলে, মা, আমি যখন বিয়ে করব, আমার স্ত্রী আর বাচ্চাদেরও এই কাহিনী বলব, যাতে আমাদের বংশ পরম্পরায় এই সেবার ধারা অব্যাহত থাকে। আমি তার কথা শুনে খুশি হই। বুঝতে পারি আমাদের সত্যিকারের সম্পদ এই পারিবারিক বন্ধন আর সেবার মনোভাব। আজ যখন এই গল্প বলছি, তখন জানালা দিয়ে দেখছি রায়ান এলাকার বাচ্চাদের খেলা শেখাচ্ছে। তনিমা প্রতিবেশীর মেয়েকে পড়া বুঝিয়ে দিচ্ছে। আমার স্বামী রাস্তার পাশে একটা গাছ লাগাচ্ছেন। এই দৃশ্য দেখে আমার মনে হয় জাদুর পাথরের চেয়েও বড় জাদু হল মানুষের ভালোবাসা। আর সেই জাদু আমাদের পরিবারে আছে, আমাদের এলাকায় আছে। এই গল্পের শেষে বলতে চাই, কখনো মনে করো না যে তোমার কাছে কোনো বিশেষ ক্ষমতা নেই। প্রত্যেক মানুষের ভিতরেই লুকানো আছে অসাধারণ শক্তি। শুধু সেটা খুঁজে বের করার দরকার। আমাদের পরিবারের মতো তোমাদের পরিবারেও হয়তো লুকানো আছে কোনো রহস্য, কোনো ইতিহাস। সেটা খুঁজে বের করো। আর সবচেয়ে বড় কথা, যা পাও না কেন, সেটা শুধু নিজের জন্য রেখো না। অন্যদের সাথে ভাগ করো। আজকের গল্প এখানেই শেষ। কেমন লাগল বলো কমেন্টে। আর হ্যাঁ, আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলো না। নিয়মিত এমন রোমাঞ্চকর গল্প শুনতে পাবে। সত্যের আলো, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, অন্ধকারে আসার আলো। দিগন্তে সূর্যাস্তের লাল আভা ছড়িয়ে পড়েছে। বাগদাদের পুরাতন মহল্লার সরু গলিপথে হেঁটে যাচ্ছেন আব্দুল করিম। তার বয়স 50-এর কোঠায়, কিন্তু জীবনের দীর্ঘ সংগ্রাম তাকে বুড়িয়ে দিয়েছে। একসময় তিনি ছিলেন একজন সফল ব্যবসায়ী। তার দোকান ছিল, ঘরবাড়ি ছিল, সবকিছু ছিল। কিন্তু আজ তিনি নিঃস্ব। আল্লাহু আকবার, আল্লাহু আকবার গু। মসজিদ থেকে ভেসে এল মাগরিবের আজানের সুমধুর ধ্বনি। আব্দুল করিমের চোখে জল এসে গেল। কতদিন তিনি মনোযোগ দিয়ে নামাজ পড়েননি। সবসময় ব্যস্ত থাকতেন ব্যবসার কাজে। মসজিদের দিকে পা বাড়ালেন তিনি। ছোট্ট একটি মসজিদ, তবে খুবই সুন্দর। দেয়ালে কোরআনের আয়াত লেখা। এবং যারা আল্লাহর উপর ভরসা করে, তিনি তাদের জন্য যথেষ্ট। নামাজের পর মসজিদের ইমাম সাহেব হাফেজ আবু বকর আব্দুল করিমকে কাছে ডাকলেন। ভাই, আপনাকে চিনি। আপনি আব্দুল করিম, তাই না? শুনেছি আপনার অবস্থা খারাপ। আব্দুল করিম মাথা নিচু করে বললেন, হ্যাঁ ইমাম সাহেব। আল্লাহ আমাকে পরীক্ষা করছেন গি। এটাই তো আসল কথা। আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা করেন। আপনি কি জানেন হরত আইজুব এর কাহিনী? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন। তাহলে আসুন আমার সাথে আমার ঘরে। আজ রাতে আমরা কিছু গল্প শুনব। এমন গল্প যা আপনার হৃদয়ে শান্তি আনবে গি। দ্বিতীয় অধ্যায়, হরত আইজুব এর ধৈর্যের গল্প। ইমাম সাহেবের ছোট্ট ঘরে বসেছেন দুজনে। দেয়ালে টাঙানো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, কোনো শক্তি নেই আল্লাহ ছাড়া। শুনুন আব্দুল করিম, ইমাম সাহেব শুরু করলেন। হরত আইজুব ছিলেন আল্লাহর একজন প্রিয় নবী। তার কাছে ছিল বিপুল সম্পদ, হাজার হাজার গরু, ছাগল, উট, ঘোড়া। 7 ছেলে, 3 মেয়ে। সবাই ছিল সুখে শান্তিতে গু। আব্দুল করিম মনোযোগ দিয়ে শুনছিলেন। কিন্তু একদিন আল্লাহ তাকে পরীক্ষা করার সিদ্ধান্ত নিলেন। প্রথমে তার সন্তানরা মারা গেল। তারপর তার সব সম্পদ নষ্ট হয়ে গেল। শেষে তিনি নিজেও কঠিন অসুখে পড়লেন। তার সারা শরীরে ঘা হয়ে গেল। কিন্তু আইজুব কি করলেন? তিনি কি আল্লাহর বিরুদ্ধে অভিযোগ করলেন? না। তিনি বললেন, আল্লাহ দিয়েছিলেন, আল্লাহই নিয়ে নিলেন। তারই জন্য সব প্রশংসা। আব্দুল করিমের চোখে জল এসে গেল। তিনি বুঝতে পারলেন তার সমস্যা আইজুব এর তুলনায় কতই না ছোট। দীর্ঘ 18 বছর তিনি এই কষ্ট সহ্য করলেন। কিন্তু একবারও আল্লাহর উপর থেকে ভরসা হারালেন না। শেষে আল্লাহ তার উপর খুশি হয়ে তাকে আগের চেয়ে দ্বিগুণ সম্পদ দিলেন। নতুন সন্তান দিলেন। সুস্বাস্থ্য দিলেন গু। এটাই হল ধৈর্যের শক্তি। আব্দুল করিম
আল্লাহ বলেছেন, যারা ধৈর্যধারণ করে তাদের সাথে আল্লাহ আছেন। ৩য় অধ্যায়, নতুন দিনের শুরু। পরের দিন ফজরের নামাজের পর আব্দুল করিম মসজিদেই বসে রইলেন। তার মন একটু শান্ত হয়েছে। গতকাল রাতে তিনি অনেক দিন বাদে ভালো ঘুম দিয়েছেন। ইমাম সাহেব তার কাছে এসে বসলেন। কেমন লাগছে আজ? অনেক ভালো, ইমাম সাহেব। গতকালের গল্প শুনে আমার মনে শক্তি পেয়েছি গি। আল্লাহর রহমত। কিন্তু মনে রাখবেন, শুধু গল্প শুনলেই হবে না, কাজও করতে হবে। আল্লাহ বলেছেন, তোমরা আমল করো, আমি তোমাদের আমলের ফল দেব। কি করব, ইমাম সাহেব? আমার তো কিছুই নেই গু। আছে। আপনার আছে হাত, পা, বুদ্ধি। এগুলো কি কম? আর সবচেয়ে বড় কথা, আপনার আছে ঈমান। এই ঈমানই যথেষ্ট নতুন জীবন শুরু করার জন্য গু। এই কথা বলে ইমাম সাহেব একটি ছোট্ট থলি বের করলেন। এই নিন। এতে ৫০ দিরহাম আছে। এটা দিয়ে ছোট কোনো কাজ শুরু করুন। কিন্তু মনে রাখবেন, হারাম কোনো কাজ করবেন না। সততার সাথে কাজ করবেন। আব্দুল করিম কাঁদতে শুরু করলেন। কিভাবে এই উপকার শোধ করব? আল্লাহর কাছে দোয়া করবেন আমার জন্য। এটাই যথেষ্ট। ৪র্থ অধ্যায়, হরত উসমান এর দানশীলতার গল্প। সেদিন সন্ধ্যায় ইমাম সাহেব আব্দুল করিমকে আরেকটি গল্প শোনালেন। হরত উসমান সম্পর্কে জানেন তো? তিনি ছিলেন ইসলামের ৩য় খলিফা। কিন্তু তার আগে তিনি ছিলেন একজন বিরাট ধনী ব্যবসায়ী। একবার মদিনায় পানির খুব অভাব হল। সেখানে বীরে রুমাহ নামে একটি কূপ ছিল। কিন্তু সেই কূপের মালিক একজন ইহুদি। সে পানির জন্য খুব বেশি টাকা চাইত। গরিব মানুষের পক্ষে সেই পানি কেনা সম্ভব ছিল না। রাসূলুল্লাহ বললেন, কে এই কূপটি কিনে মুসলমানদের জন্য ওয়াকফ করবে? তার জন্য জান্নাতে একটি কূপ থাকবে। হরত উসমান সাথে সাথে সেই ইহুদির কাছে গিয়ে বললেন, তুমি এই কূপটি বিক্রি করবে? ইহুদি বলল, হ্যাঁ, কিন্তু দাম হবে ২০,০০০ দিরহাম। এত বেশি টাকা? কিন্তু হরত উসমান দ্বিধা করলেন না। সাথে সাথে কিনে ফেললেন। তারপর সেটি সব মুসলমানের জন্য ওয়াকফ করে দিলেন। এরপর থেকে সব মুসলমান বিনা পয়সায় সেই কূপ থেকে পানি পান করতে পারত। আব্দুল করিম অবাক হয়ে বললেন, কি বিরাট মন! হ্যাঁ, এটাই হলো ইসলামের শিক্ষা। নিজের জন্য যা ভালোবাসো, অন্যের জন্যও তাই ভালোবাসো। হরত উসমান জানতেন, আল্লাহ যা দিয়েছেন তা আল্লাহর রাস্তায় খরচ করলে তিনি আরও দেবেন। ৫ম অধ্যায়, ব্যবসার নতুন শুরু। আব্দুল করিম ইমাম সাহেবের দেওয়া ৫০ দিরহাম দিয়ে বাজারে গেলেন। তিনি ভাবলেন, কি কিনবেন, কি করবেন? বাজারে ঘুরতে ঘুরতে দেখলেন, একজন বৃদ্ধ মানুষ খেজুর বিক্রি করছেন। কিন্তু তার খেজুরগুলো এলোমেলো অবস্থায় রাখা। কিছু ভালো, কিছু খারাপ। গ্রাহকরা ভালোগুলো বেছে নিচ্ছে, খারাপগুলো পড়ে থাকছে। আব্দুল করিম বৃদ্ধের কাছে গেলেন। চাচা, এই খেজুরগুলো কত দামে বিক্রি করছেন? বেটা, ভালোগুলো ২ দিরহাম মন। আর যেগুলো একটু খারাপ সেগুলো ১ দিরহাম মন। আব্দুল করিম বুঝলেন, এখানে একটা সুযোগ আছে। তিনি সব খারাপ খেজুর কিনে নিলেন। ৪০ দিরহাম দিয়ে ৪০ মন খেজুর পেলেন। তারপর তিনি সেগুলো বাড়িতে নিয়ে গিয়ে পরিষ্কার করতে শুরু করলেন। পচাগুলো ফেলে দিলেন। ভালোগুলো আলাদা করলেন। এভাবে ৩০ মন ভালো খেজুর পেলেন। পরের দিন সেগুলো ১.৫ দিরহাম মন দরে বিক্রি করলেন। পেলেন ৪৫ দিরহাম। মানে ৫ দিরহাম লাভ। আলহামদুলিল্লাহ, তিনি মনে মনে বললেন। আল্লাহ আমার উপর রহম করেছেন। কিন্তু তিনি থেমে থাকলেন না। পরের দিন আরও খেজুর কিনলেন। এভাবে ১ মাস যেতে না যেতেই তার পুঁজি দ্বিগুণ হয়ে গেল। ৬ষ্ঠ অধ্যায়, হরত আবু বকর এর সততার গল্প। ১ মাস পর আব্দুল করিম ইমাম সাহেবের কাছে গিয়ে সব কথা বললেন। ৫০ দিরহাম ফিরিয়ে দিতে চাইলেন। ইমাম সাহেব হেসে বললেন, রাখুন আপনার কাছে, কাজে লাগবে। তবে আজ আমি আপনাকে আরেকটি গল্প বলব। হরত আবু বকর এর রাসূলুল্লাহ এর ইন্তেকালের পর একদিন হরত উমর হরত আবু বকর কে খুঁজতে খুঁজতে একটা বাজারে গেলেন। দেখলেন আবু বকর কাঁধে কাপড়ের বোঝা নিয়ে বিক্রি করছেন। উমর বললেন, আপনি তো খলিফা, এসব কাজ করছেন কেন? আবু বকর
বললেন, তাহলে আমার পরিবারের ভরণপোষণ কে করবে? খলিফা হলেই কি পেট ভরে যাবে? উমর রা বললেন, বাইতুল মাল থেকে আপনার ভাতা নির্ধারণ করা হবে। এরপর সাহাবীদের পরামর্শে হযরত আবু বকর রা এর জন্য দৈনিক ভাতার ব্যবস্থা করা হল। কিন্তু তিনি শুধু ততটুকুই নিতেন যতটুকু তার পরিবারের প্রয়োজন। একটি পয়সাও বেশি নিতেন না। মৃত্যুর সময় তিনি বলে গেলেন, আমি যা যা নিয়েছি বাইতুল মাল থেকে সেসব হিসাব করে আমার সম্পত্তি থেকে ফেরত দিয়ে দিও। এমনকি তিনি বলেছিলেন, আমার একটা উট আছে যেটা আমি খলিফা থাকাকালীন ব্যবহার করতাম, সেটাও বাইতুল মালে ফেরত দিয়ে দিও। আব্দুল করিম অভিভূত হয়ে গেলেন। কি পরিষ্কার সততা! এটাই হল ইসলাম। আব্দুল করিম শুধু ইবাদত করলেই হবে না, জীবনের সর্বক্ষেত্রে সৎ থাকতে হবে। ব্যবসায়েও সত্যবাদী হতে হবে। সপ্তম অধ্যায়, বিপদে পড়া এক ভাইয়ের সাহায্য। ৩ মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা ধীরে ধীরে ভালো হচ্ছে। এখন তিনি খেজুরের পাশাপাশি খোরমাও বিক্রি করেন। একটা ছোট দোকান ভাড়া নিয়েছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। এমন সময় একজন মানুষ এসে হাজির। চেহারা দেখে মনে হচ্ছে অনেক দুশ্চিন্তায় আছেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুমুসসালাম। বলুন, কি সেবা করতে পারি? আমার নাম আহমদ। আমি একটা গার্মেন্টসে কাজ করি। গত সপ্তাহে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েছেন। হাসপাতালে ভর্তি করতে হয়েছে। ডাক্তার বলেছেন অপারেশন করতে হবে। কিন্তু আমার কাছে এত টাকা নেই। আব্দুল করিমের মনে পড়ে গেল তার নিজের অসহায় দিনগুলোর কথা। কত টাকা লাগবে? ৫০০ দিরহাম। আব্দুল করিম তার টাকার হিসাব করলেন। তার কাছে আছে ৭০০ দিরহাম। তিনি দ্বিধা না করে ৫০০ দিরহাম আহমদের হাতে দিয়ে দিলেন। এই নিন। আহমদ অবাক। এটা কি করছেন? আমি তো আপনার পরিচিত লোকও না। আল্লাহর বান্দাদের সাহায্য করা আমাদের দায়িত্ব। আপনার মায়ের জন্য দোয়া করবেন। আহমদ কেঁদে ফেললেন। আল্লাহ আপনার মঙ্গল করুন। অষ্টম অধ্যায়, হযরত আলী রা এর ইনসাফের গল্প। সেদিন রাতে ইমাম সাহেব আব্দুল করিমের কাছে শুনলেন আহমদের সাহায্যের কথা। সুবহানাল্লাহ! আল্লাহ আপনার হৃদয়ে রহমত ভরে দিয়েছেন। এই ঘটনা আমার মনে করিয়ে দিল হযরত আলী রা এর একটা ঘটনা। কি ঘটনা? হযরত আলী রা যখন খলিফা ছিলেন, একদিন তিনি আদালতে বিচার করছিলেন। সেখানে একটা মামলা এলো। একজন ইহুদি অভিযোগ করেছে যে খলিফা আলী রা তার বর্ম চুরি করেছেন। কি আশ্চর্য! খলিফার বিরুদ্ধে চুরির অভিযোগ? হ্যাঁ। কিন্তু হযরত আলী রা কি করলেন? তিনি সাধারণ একজন বিবাদীর মতো আদালতে দাঁড়ালেন। বিচারক কাজী শুরাইহ ছিলেন তারই নিযুক্ত করা। কিন্তু তিনি খলিফাকে সাধারণ একজন বিবাদীর মতোই আচরণ করলেন। বিচারক বললেন, আলী, তোমার কাছে কি কোনো প্রমাণ আছে যে এই বর্মটা তোমার? আলী রা বললেন, হ্যাঁ, আমার ছেলে হাসান এবং আমার গোলাম কানবার সাক্ষ্য দিতে পারবে। বিচারক বললেন, না, এই সাক্ষ্য গ্রহণযোগ্য নয়। ছেলে বাবার পক্ষে এবং গোলাম মনিবের পক্ষে সাক্ষ্য দিতে পারে না। ফলে আলী রা মামলায় হেরে গেলেন। বর্মটা ইহুদির কাছেই থেকে গেল। কিন্তু এই ঘটনা দেখে ইহুদি এতই অভিভূত হয়ে গেল যে সে সাথে সাথেই ইসলাম গ্রহণ করল আর স্বীকার করল যে বর্মটা সত্যিই আলী রা এর। সে বলল, যে ধর্মের খলিফা নিজের বিরুদ্ধে আনিত মামলায় সাধারণ মানুষের মতো দাঁড়ায়, সে ধর্ম অবশ্যই সত্য। আব্দুল করিম মুগ্ধ হয়ে শুনলেন। এটাই তো ন্যায় বিচার। হ্যাঁ, ইসলাম ইনসাফের ধর্ম। ধনী গরিব, শাসক প্রজা সবার জন্য একই আইন। নবম অধ্যায়, আরেকটি পরীক্ষা। ৬ মাস কেটে গেছে। আব্দুল করিমের ব্যবসা বেশ ভালোভাবেই চলছে। তিনি এখন একটু আরামায়েশের জীবন যাপন করতে পারছেন। একটা ভালো বাড়িও ভাড়া নিয়েছেন। কিন্তু হঠাৎ একদিন বিপদ এল। তার প্রধান সাপ্লায়ার, যার কাছ থেকে তিনি খেজুর খোরমা কিনতেন, সে হঠাৎ দেউলিয়া হয়ে গেল। তার কাছে আব্দুল করিমের ১৫০০ দিরহাম পাওনা ছিল। আব্দুল করিম ব্যাকুল হয়ে গেলেন। এই টাকা না পেলে তার ব্যবসা বন্ধ হয়ে যাবে। তিনি সাপ্লায়ারের বাড়িতে গেলেন। দেখলেন সে সত্যিই দেউলিয়া। তার স্ত্রী বাচ্চারা কাঁদছে। সে নিজেও কাঁদছে। ভাই, আমি জানি আপনার পাওনা আছে। কিন্তু আমার কাছে এখন কিছু নেই। আমার ব্যবসা শেষ হয়ে গেছে।
আব্দুল করিম দেখলেন এই মানুষটি সত্যি সত্যই অসহায়। তার মনে পড়ল নিজের কষ্টের দিনগুলোর কথা। ঠিক আছে ভাই, আপনি দুশ্চিন্তা করবেন না। টাকার কথা ভুলে যান। আল্লাহ যখন চাইবেন তখন দেবেন গু। সাপ্লায়ার অবিশ্বাসের চোখে তাকিয়ে রইল। সত্যি বলছেন? হ্যাঁ, সত্যি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো দেউলিয়া ব্যক্তিকে অবকাশ দেয়া, আল্লাহ তাকে তার প্রতিটি দিনের জন্য সৎকার সোয়াব দেবেন। 10ম অধ্যায় হরত আবু দাহদাহ রা এর আত্মত্যাগের গল্প। সেদিন রাতে আব্দুল করিম ইমাম সাহেবকে সব কথা বললেন। ইমাম সাহেব খুশি হয়ে বললেন, আল্লাহু আকবার! আপনার এই কাজ আমার মনে করিয়ে দিল হরত আবু দাহদাহ রা এর গল্পও। হরত আবু দাহদাহ রা মদিনার একজন সাহাবী ছিলেন। তার ছিল বিরাট একটা খেজুর বাগান। একদিন কোরআনের একটি আয়াত নাজিল হল, তোমরা যা ভালোবাসো তা থেকে খরচ না করা পর্যন্ত তোমরা পুণ্য লাভ করতে পারবে না। এই আয়াত শুনেই হরত আবু দাহদাহ রা রাসূলুল্লাহ শাহ এর কাছে গেলেন। বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার সবচেয়ে প্রিয় সম্পদ হল আমার খেজুর বাগান। আমি সেটা আল্লাহর রাস্তায় দান করে দিলাম। রাসূলুল্লাহ শাহ বললেন, আবু দাহদাহ, তোমার জন্য জান্নাতে এরকম অনেক বাগান আছে। এরপর হরত আবু দাহদাহ রা বাড়ি গিয়ে তার স্ত্রীকে বললেন, আমরা বাগান ছেড়ে চলে যাব। আমি সেটা দান করে দিয়েছি। তার স্ত্রী বললেন, কি সুন্দর কেনাবেচা! দুনিয়ার একটা বাগানের বিনিময়ে জান্নাতে অনেক বাগান। এভাবে তারা নিঃস্ব হয়ে গেলেন, কিন্তু আল্লাহর কাছে ধনী হয়ে গেলেন গু। আব্দুল করিম গভীর চিন্তায় পড়লেন। ইমাম সাহেব, এরকম ত্যাগ করার শক্তি আমার আছে কিনা জানি না গে। শক্তি আল্লাহ দেবেন আব্দুল করিম। যখন কেউ আল্লাহর জন্য কিছু ছেড়ে দেয়, আল্লাহ তাকে তার চেয়ে ভালো কিছু দেন গু। একাদশ অধ্যায় আল্লাহর অপ্রত্যাশিত রহমত। হঠাৎ একদিন আব্দুল করিমের কাছে একটা চিঠি এল। চিঠিটা এসেছে দূরের এক শহর থেকে। তার এক চাচাতো ভাই লিখেছেন। চিঠিতে লেখা, প্রিয় আব্দুল করিম, তোমার বাবার একটা পুরানো জমি এখানে ছিল। আমরা সেটা বিক্রি করেছি। তোমার অংশ 10,000 দিরহাম। টাকাটা পাঠিয়ে দিচ্ছি গু। আব্দুল করিম অবাক। তিনি তো জানতেনই না যে তার বাবার এরকম কোনো সম্পত্তি ছিল। সুবহানাল্লাহ, তিনি মনে মনে বললেন, আল্লাহ যখন দিতে চান কোত্থেকে দেন কেউ জানে না গে। এই টাকা পেয়ে তিনি তার ব্যবসা আরও বড় করলেন। এখন তিনি খেজুর খোরমার পাশাপাশি বিভিন্ন ধরনের শুকনো ফল বিক্রি করেন। কিন্তু তিনি ভুলেন না যে এই সব আল্লাহর রহমত। প্রতি মাসে তার আয়ের একটা অংশ গরিবদের মধ্যে বিতরণ করেন। দ্বাদশ অধ্যায় হরত বিলাল রা এর ত্যাগের গল্প। একদিন মসজিদে এক তরুণ যুবক এসেছে। সে বল যে সে ইসলাম গ্রহণ করতে চায়, কিন্তু তার পরিবার তাকে ভয় দেখাচ্ছে। ইমাম সাহেব তাকে হরত বিলাল রা এর গল্প শোনালেন। বিলাল রা ছিলেন একজন দাস। তিনি ইসলাম গ্রহণ করার পর তার মনিব উমাইজা ইবনে খালাফ তাকে কঠিন শাস্তি দিতে শুরু করল। দুপুরের প্রচণ্ড গরমে তাকে মক্কার উত্তপ্ত বালুর উপর শুইয়ে বুকের উপর বিরাট পাথর চাপা দিত। তারপর বলত, লাতুজ্জার নাম নাও, না হলে মেরে ফেলব। কিন্তু বিলাল রা কি বলতেন? আহাদ, আহাদ, একমাত্র আল্লাহ, একমাত্র আল্লাহ। এই অত্যাচার সহ্য করতে না পেরে হরত আবু বকর রা বিলাল রা কে কিনে নিয়ে স্বাধীন করে দিলেন গু। পরবর্তীতে বিলাল রা হলেন ইসলামের প্রথম মুজাজ্জিন। মক্কা বিজয়ের দিন তিনিই কাবা ঘরের উপর দাঁড়িয়ে আজান দিয়েছিলেন গু। দেখুন আল্লাহ কিভাবে তাকে সম্মানিত করেছেন। যে মানুষ একসময় দাস ছিল সে হয়ে গেল রাসূলুল্লাহ শাহ এর প্রিয় সাহাবী গু। তরুণটি অনুপ্রাণিত হয়ে বলল, আমি ইসলাম গ্রহণ করব। যা হওয়ার হবে গু। ত্রয়োদশ অধ্যায় এক এতিমের সাহায্য। 1 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন স্থিতিশীল। তার ব্যবসা ভালো চলছে। নিয়মিত নামাজ পড়ছেন। মানুষদের সাহায্য করছেন। একদিন তিনি দোকানে বসে আছেন। একটা ছোট্ট মেয়ে এসে হাজির। বয়স হবে 8-9 বছর। ছেঁড়া কাপড় পরা। চোখে মুখে দুশ্চিন্তার ছাপ। চাচা, আপনি কি একটু খেজুর দিতে পারবেন? আমার মা অনেক দিন ধরে অসুস্থ। কিছু খেতে পারছে না গি। আব্দুল করিমের হৃদয় নরম হয়ে গেল। তোমার বাবা কোথায়? বাবা মারা গেছেন চাচা।
এখন শুধু আমি আর মা গু। আব্দুল করিম একটা বড় ব্যাগ ভর্তি করে খেজুর, খোরমা দিলেন। তারপর কিছু টাকাও দিলেন। তোমার মায়ের জন্য ওষুধ কিনবে। আর প্রতিদিন এসো, তোমার জন্য খাবার থাকবে গু। মেয়েটি কেঁদে ফেল। আল্লাহ আপনার মঙ্গল করুন চাচা গু। এরপর থেকে প্রতিদিন মেয়েটি আসত। আব্দুল করিম তাকে খাবার দিতেন। একদিন জানতে পারলেন যে মেয়েটির মা মারা গেছেন। আব্দুল করিম সিদ্ধান্ত নিলেন তিনি মেয়েটির দায়িত্ব নেবেন। তার স্ত্রী মারা যাওয়ার পর তিনি একাই থাকতেন। এখন মেয়েটি তার সাথে থাকবে। চতুর্দশ অধ্যায় হরত উমর রা এর ন্যাজবিচারের গল্প। মেয়েটির নাম ফাতেমা। সে এখন আব্দুল করিমের সাথে থাকে। আব্দুল করিম তাকে দেখেন নিজের মেয়ের মতো। একদিন ফাতেমা জিজ্ঞেস করল, আব্বু, আপনি কেন আমার দেখাশোনা করেন? আমি তো আপনার মেয়ে না গি। আব্দুল করিম তাকে কোলে নিয়ে বললেন, বেটি, ইসলামের সব মুসলমান ভাইবোন। এতিমদের দেখাশোনা করা আমাদের দায়িত্ব। তারপর তিনি তাকে হরত উমর রা এর একটি গল্প বললেন। একবার হরত উমর রা রাতে মদিনার রাস্তায় ঘুরতে বের হয়েছিলেন। হঠাৎ তিনি একটা ঘর থেকে শিশুদের কান্নার শব্দ শুনলেন। তিনি দরজায় টোকা দিলেন। একজন মহিলা দরজা খুলল। উমর রা জিজ্ঞেস করলেন, বাচ্চারা কাঁদছে কেন? মহিলা বলল, তারা ক্ষুধার্ত। কিন্তু আমার কাছে খাবার নেই। উমর রা সাথে সাথে বাইতুল মাল থেকে খাবার এনে দিলেন। শুধু তাই নয়, নিজ হাতে রান্না করে বাচ্চাদের খাওয়ালেন গু। তারপর তিনি বললেন, আমার দায়িত্ব ছিল তোমাদের দেখাশোনা করা। আমি অবহেলা করেছি। আল্লাহর কাছে মাফ চাইব। এই ছিল আমাদের খলিফার চরিত্র। তিনি নিজেকে প্রজাদের সেবক মনে করতেন গু। ফাতেমা বুঝতে পারল, তাহলে আপনিও তাই করছেন গু। হ্যাঁ বেটি। আল্লাহ আমাদের দিয়েছেন অন্যদের সেবা করার জন্য গু। পঞ্চদশ অধ্যায় বিপদে মুসলিমদের একটা। 2 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবন এখন সুন্দরভাবে সাজানো। ফাতেমা এখন স্কুলে যায়, পড়াশোনা করে। আব্দুল করিমের ব্যবসাও ভালো চলছে। কিন্তু একদিন শহরে খারাপ খবর এল। প্রতিবেশী এক দেশ থেকে শত্রুরা আক্রমণ করেছে। অনেক মুসলমান পরিবার ঘরবাড়ি ছেড়ে পালিয়ে এসেছে। ইমাম সাহেব মসজিদে সবাইকে ডাকলেন। ভাইয়েরা, আমাদের দিনী ভাইয়েরা বিপদে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করতে হবে। রাসূলুল্লাহ শাহ বলেছেন, একজন মুমিনের সাথে আরেকজন মুমিনের সম্পর্ক ইমারতের ইটের মতো। একটি আরেকটিকে শক্তিশালী করে। আব্দুল করিম সাথে সাথে 1000 দিরহাম দান করলেন। অন্য মুসলিরাও সাধ্যমতো দান করলেন। শুধু তাই নয়, তিনি তার বাড়িতে একটি পরিবারকে থাকার জায়গা দিলেন। সেই পরিবারে ছিল এক বৃদ্ধ, তার স্ত্রী আর 2টি ছোট্ট নাতি। ফাতেমা প্রথমে একটু অস্বস্তি বোধ করল। কিন্তু আব্দুল করিম তাকে বুঝিয়ে বললেন, বেটি, তুমিও তো একসময় অসহায় ছিলে। আমি তোমাকে সাহায্য করেছিলাম। এখন আমাদের দায়িত্ব এই পরিবারকে সাহায্য করা। ষোড়শ অধ্যায় হরত আনাস রা এর সেবার গল্প। নতুন পরিবারের সাথে থাকতে থাকতে আব্দুল করিম অনেক কিছু শিখলেন। বৃদ্ধ লোকটির নাম আবু ইউসুফ। তিনি অনেক জ্ঞানী ছিলেন। একদিন আবু ইউসুফ আব্দুল করিমকে বললেন, আপনার সেবা দেখে আমার মনে পড়ে যায় হরত আনাস রা এর কথা। কেন? আনাস রা 10 বছর ধরে রাসূলুল্লাহ শাহ এর সেবা করেছিলেন। তিনি বলতেন, 10 বছরে রাসূলুল্লাহ শাহ আমাকে একবারও ধমক দেননি। কোনো কাজ করতে দেরি হলে বলেননি কেন দেরি করলাম। কোনো কাজ না করে থাকলে বলেননি কেন করলাম না। একবার আনাস রা রাসূলুল্লাহ শাহ এর একটা কাজ করতে গিয়ে পথে বাচ্চাদের খেলা দেখে দেরি করে ফেললেন। রাসূলুল্লাহ শাহ খুঁজতে খুঁজতে তাকে পেয়ে শুধু হেসে বললেন, আনাস, তুমি যেটা বলে পাঠিয়েছিলাম সেটা করেছ? আনাস রা লজ্জিত হয়ে বললেন, এখনই করছি ইয়া রাসূলাল্লাহ। এই ছিল আমাদের নবীর চরিত্র। তিনি কখনো কঠোর ভাষা ব্যবহার করতেন না। আব্দুল করিম বুঝতে পারলেন, সেবা করার অর্থ শুধু টাকা পয়সা দেওয়া নয়, ভালো ব্যবহার করাও সেবার অংশ। সপ্তদশ অধ্যায় তাওবার শক্তি। 3 বছর কেটে গেছে। আব্দুল করিমের জীবনে অনেক পরিবর্তন এসেছে। তিনি এখন একজন সফল ব্যবসায়ী, কিন্তু তার চেয়ে বড় কথা, তিনি একজন ভালো মুসলমান হয়েছেন। একদিন তিনি নিজের অতীতের কথা ভাবছিলেন। মনে পড়ল, একসময় তিনি ব্যবসায় অসৎ উপায় অবলম্বন করতেন।
মিথ্যা কথা বলতেন। সুদের কারবার করতেন। তিনি ইমাম সাহেবের কাছে গিয়ে বললেন, ইমাম সাহেব, আমার অতীতের গোনাহগুলোর জন্য আমি খুব অনুশোচনা করি। কিভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইব? ইমাম সাহেব বললেন, আল্লাহর রহমত অসীম। তিনি বলেছেন, হে আমার বান্দারা, তোমরা যারা নিজেদের উপর অত্যাচার করেছ, আল্লাহর রহমত থেকে নিরাশ হজ না। নিশ্চয়ই আল্লাহ সব গোনাহ মাফ করে দেবেন। আপনি মনে করেন কাব ইবনে মালিকের গল্প? আব্দুল করিম মাথা নেড়ে জানালেন যে তিনি জানেন না। তাবুক যুদ্ধে ৩ জন সাহাবী না গিয়ে মদিনার রয়ে গেলেন। তার মধ্যে একজন ছিলেন কাব ইবনে মালিক। তারা মিথ্যা অজুহাত দেননি, সত্য কথাই বলেছিলেন। রাসূলুল্লাহ শাহ তাদের সাথে কথা বলা বন্ধ করে দিলেন। পুরো মুসলিম সমাজ তাদের বয়কট করল। ৫০ দিন পর আল্লাহ তাদের তাওবা কবুল করলেন। দেখুন, এত বড় ভুলের পরও আল্লাহ ক্ষমা করেছিলেন। আপনি শুধু আন্তরিকভাবে তাওবা করুন। আর যাদের হক নষ্ট করেছেন তাদের হক ফিরিয়ে দিন। অষ্টাদশ অধ্যায়, হজের প্রস্তুতি। আরও ২ বছর কেটে গেছে। আব্দুল করিম এখন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী। তার কয়েকটি দোকান আছে। ফাতেমা এখন বড় হয়েছে, ভালো লেখাপড়া শিখেছে। আব্দুল করিম ভাবলেন, এবার হজ করার সময় হয়েছে। তিনি সামর্থ্যবান, সুস্বাস্থ্যের অধিকারী। আল্লাহ তাকে হজ করার তৌফিক দিয়েছেন। তিনি ইমাম সাহেবের সাথে পরামর্শ করলেন। ইমাম সাহেব খুশি হলেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ আপনাকে হজের তৌফিক দিয়েছেন। হজ হল ইসলামের ৫টি স্তম্ভের একটি। হজ সম্পর্কে আপনাকে একটি হাদিস বলি। রাসূলুল্লাহ শাহ বলেছেন, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং অশ্লীল কথাবার্তা ও পাপাচার থেকে বিরত রইল, সে এমনভাবে ফিরে আসবে যেমন তার মা তাকে জন্ম দিয়েছিল, অর্থাৎ নিষ্পাপ হয়ে ফিরবে। আব্দুল করিম হজের প্রস্তুতি শুরু করলেন। প্রথমে তিনি সবার কাছে ক্ষমা চাইলেন। যাদের সাথে তার কোনো বিরোধ ছিল তাদের সাথে মিটমাট করলেন। তারপর তিনি তার ব্যবসার ভার এক বিশ্বস্ত লোকের উপর ছেড়ে দিলেন। ফাতেমাকে একটি ভালো পরিবারের কাছে রেখে গেলেন। ৪৯ অধ্যায়, মক্কায় পৌঁছানো। দীর্ঘ সফরের পর আব্দুল করিম পৌঁছলেন মক্কায়। কাবাঘর দেখে তার চোখে জল এসে গেল। লাব্বাইকা আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক। কি হাজির, হে আল্লাহ, আমি হাজির। হাজির, আপনার কোনো শরিক নেই, আমি হাজির। এই তালবিয়া পড়তে পড়তে তিনি কাবা ঘরের দিকে এগিয়ে গেলেন। হাজার হাজার মুসলমান এসেছেন বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে। আরব, অনারব, কালো, সাদা, ধনী, গরিব, সবাই একই পোশাক পরে আছেন। ২টি সাদা কাপড়। এখানে কোনো ভেদাভেদ নেই। আব্দুল করিমের মনে পড়ল হযরত ইব্রাহিম এর কথা। তিনিই তো এই ঘর নির্মাণ করেছিলেন। তার ছেলে ইসমাইল সাহায্য করেছিলেন। তাওয়াফ শুরু কর।